এই মুহূর্তে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। চালের প্যাকেটে লেখা ওজনের সাথে মিলছে কেন এই বিষয়গুলো আমাদের সব থেকে বেশি দরকার। এদের এই লোকগুলো আসে না বাস্তব ওজন। ব্যাপক ক্ষোভ প্রকাশ সাগরদিঘিতে। জানা গিয়েছে প্যাকেটজাত কিছু চাল কোম্পানির বস্তায় চালের যে ওজন লেখা থাকছে তার সাথে বিস্তর তফাৎ পাওয়া যাচ্ছে সেই চাল ওজন করার সময়, যাকে ঘিরে রবিবার সন্ধ্যা নাগাদ কার্যত ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষজন। জানা গিয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে রবিবার সন্ধ্যা নাগাদ একজন গ্রাহক স্থানীয় একটি দোকান থেকে একটি চালের বস্তা ক্রয় করে শেয়ার করে দেয়, অন্য দেখতে পাই। কোম্পানির তরফ থেকে সেই প্যাকেটজাত চালের বস্তায় ওজন লেখা ছিল 26 কিলো। কৌতূহলবশত তিনি সেই চাল ওজন করে দেখতে গিয়ে দেখেন 26 কিলো নয়, ওজন হচ্ছে 24 কিলো 955 গ্রাম, অর্থাৎ বস্তা পিছু প্রায় 1 কিলোরও কম হচ্ছে। সেই খবর এলাকায় জানাজানি হতে কার্যত হইচই পড়ে যায়। সবাই তখন প্রত্যেকটি প্যাকেট ওজন করে দেখেন সব বস্তাতেই একই দৃশ্য। পরবর্তীতে তারা প্যাকেটের গায়ে লেখা কোম্পানির ফোন নম্বর ধরে ফোন করলে কোম্পানির লোকজন বিষয়টি দেখার আশ্বাস দেন। তবে এলাকার মানুষদের প্রশ্ন, যেভাবে দিনে দুপুরে ওজনের নামে যারা মানুষকে প্রতারণা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আরও কে কি বলছেন এলাকার মানুষজন, চলুন শুনি বিস্তারিত। কি অভিযোগ রয়েছে মূলত আপনাদের? আমাদের অভিযোগ, আমি কিছুক্ষণ আগে একটা চালের বস্তা কিনলাম যার ব্র্যান্ড নাম হচ্ছে রত্না বেঙ্গল রাইস, কিন্তু তাতে দেখলাম বস্তায় প্যাকেজিং, ম্যানুফ্যাকচারিং যে প্যাকেজিং তাদের লেখা আছে নেট ওয়েট 26 কিলো। আমার সন্দেহ হওয়ায় আমি বস্তাটাকে ওজন করলাম আমার পাশে এক দোকানদারের এখানে, তাতে নেট ওয়েট পাচ্ছি আমরা 24 কেজি 950 গ্রাম, 25 কেজিরও কম। অথচ কোম্পানি 26 কেজির দাম নিচ্ছে, প্যাকেজিং 26 কেজি করার পর লিখছে, দোকানদার আমাদেরকে 26 কেজির দাম নিয়ে ন্যায্য টাকাটা নিচ্ছে, কিন্তু আমরা মাল কম পাচ্ছি। মূলত আমাদের দাবি এই যে অসাধু চক্র কিভাবে কোথা থেকে হচ্ছে এর আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। আমার নাম, কোম্পানিকে জানিয়েছেন? আমি কোম্পানিকে ফোন করেছিলাম ওদের টোল ফ্রি নাম্বারে। কোম্পানির সঙ্গে যে তার সঙ্গে আমার কথা হলো যে দাদা আপনাদের চালের নেট ওয়েট লিখছেন 26 কিলো, কিন্তু আমরা পাচ্ছি 25 কিলোরও কম। আসল বিষয়টা কি? তো বলছেন না, আমাদের কোম্পানি 26 কিলোর কমে নাই বস্তা। ওরা বললো যে আমরা ব্যাপারটা দেখছি। এই পর্যন্ত আমাকে আশ্বাস দিয়ে ও ফোনটা কেটে দিল। কতদিন থেকে এই কোম্পানির চাল আপনাদের এলাকায় বিক্রি হচ্ছে? আমাদের এর আগে দেখিনি, বছর দেড়েক থেকে সম্ভবত এই চালের বস্তাটা আসছে। আপনার নাম? আমার নাম এমডি সাবিরুল ইসলাম সাবুদ। আপনার বাড়ি? বাড়ি সাগরদিঘি, কাবিলপুর, তেঘুরি, কয়ালপাড়া। এই যে প্যাকেটজাত চালে লেখা থাকছে একরকম ওজন এবং বাস্তবে আর এক রকম ওজন, এলাকার একজন নাগরিক হিসেবে বিষয়টাকে কেমন চোখে দেখছেন এবং কি বলবেন? এটা তো আদতে জনগণকে ঠগাচ্ছে কোম্পানি। আমরা কোম্পানিকে বুঝছি, কিন্তু কোম্পানিকে ফোন করে জানা হলো, কোম্পানি কিন্তু স্বীকার করলেন যে না, আমরা বস্তাতে নেট ওয়েট 26 কেজি লিখছি, আমাদের পণ্য 26 কিলোই থাকে। তাহলে কোম্পানি 26 কিলো প্যাকেটজাত দিচ্ছে, কিন্তু এখানে যারা কিনে খাচ্ছে চালটা তারা কিন্তু 24 কিলো 945 গ্রাম মতো চাল পাচ্ছে। তাহলে মাঝে কোম্পানি থেকে ক্রেতা, এর মাঝে যে অসাধু চক্র চলছে, এই চক্রটার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। আমি নাগরিক হিসাবে বলছি, জনগণকে এইভাবে পক্ষান্তরে ঠগাচ্ছে। সব জনগণ তো আর রেট চালের ওজনটার করে আসে না দোকান থেকে। দোকানে প্যাকেটে দেখে নিচ্ছে 26 কিলো, দাম বলছে, দাম সেই দাম মিটিয়ে দিচ্ছে, বাস সে আসছে, এসে পেছে কত 1100 চাল মোটামুটি কম পাচ্ছে। তাহলে মানুষকে এইভাবে ঠকানো হচ্ছে, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। আপনার নাম? আমার নাম জিয়া। যে আপনাদের এলাকায় বিভিন্ন যে প্যাকেটজাত চাল আসছে তার মধ্যে থেকে কিছু চাল কোম্পানির নামে এলাকার মানুষ অভিযোগ করছেন যে তাদের প্যাকেটের গায়ে লেখা থাকছে একরকম ওজন, কিন্তু বাস্তবে আর এক রকম ওজন। একজন দোকানদার হিসাবে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? বিষয়টা হচ্ছে, দেখুন, আমি একটা দোকানদার, আমি চাল রাখি সুনিতা কোম্পানির। সুনিতার চাল আমি কাস্টমারকে ওজন করে দেখিয়েই দিই, 26 কিলো ওয়েট থাকে। এবার আদার্স অসাধু ব্যবসায়ীরা কোথা থেকে চালটা কিনছে এবং কিভাবে বিক্রি করছে 26 কিলো বলে মানুষকে ঠকাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কোম্পানির ব্যাপার আর সেই দোকানদারের ব্যাপার। দ্বিতীয়ত বলবো, এখন আমাদের রোজার মাস, আমাদের ফিতরাটা দিতে হয় বিশেষত চাল দিয়ে, প্রধান খাদ্য যেহেতু আমাদের চাল, সেহেতু আমরা যদি ওই আমাদের গ্রামের সর্দারকে 26 কিলো ওজন বলে যদি দিয়ে চলে আসি, এটা কিন্তু ওরা হয়তো মেপে দেখবে না, কিন্তু পরবর্তীতে এটা আমাদের ধার্মিকও একটা ব্যাপার থাকছে। কারণ এক একটা মানুষের চাল লাগে 2 কিলো 500,
2.5 কিলো লাগে, এবার আমার ফ্যামিলিতে 14 জন আছে, তাহলে আমি সেই মোতাবেক শেয়ার করে দাও অন্য লোক দেখতে পাই। আমি 26 কেজি প্যাকেট দিলাম, আর কিছুটা আমি মেপে দিলাম, তাহলে ওখানে আমার 1 কেজি 100 গ্রাম চাল কমা দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ধার্মিকেরও ব্যাপারটা থেকে যাচ্ছে। তাহলে এই কোম্পানি কিভাবে ব্যবসা করছে, অসাধু ব্যবসা। কতদিন থেকে আপনাদের এই বিষয়টা? আমাদের এই কাবিলপুরে এই ব্যবসাটা কিছু দোকানদার বেচাকেনা করে প্রায় 1 বছর থেকে এই কোম্পানির চালটা দেখতে পাই। এর আগে মেপে কেউ দেখেনি? না, এর আগে কেউ মেপে দেখেনি। এখন অ্যাকচুয়ালি এই যে ফেতরা দেওয়ার উদ্দেশ্যেই মাপতে গিয়ে ধরা পড়েছে। অনেকে হয়তো ফেতরা দিয়েও দিয়েছে, সকালে ঈদ করবে আমাদের। আপনার নাম? আমার নাম আবু তালেব।